ইলিশ মাছটা 12 পিস করে দাও তো। কোনটা এটা? ইছামতির নদীর জ্যান্ত ইলিশ দাদা। ইছামতির নদীর জ্যান্ত ইলিশ। মাধব দা, আমার বাড়ি হইতে তো আসছে, ইলিশ মাছটা 12 পিস করে দাও তো। ইলিশ মাছটা 12 পিস করে দাও তো। এ মা, দাদা, এ করেছোটা কি তুমি? এত বড় একটা মাছ তুমি খালি হাতে করে আনতে পারলে? একটা টোটো বা লরিতে করেও তো আনতে পারতে নাকি? এই এখন যে তোমার এই হাতটা এই যে ব্যথা করবে, এটার দায়ভারটা কে নেবে? হ্যাঁ, কোনটা এটা? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কয় পিস করে দেই। 12 পিস করে দাও। মাত্র 12 টুকরো? এ দাদা তুমি বলছোটা কি? কাকু, দাদাকে 1200 টুকরো করে দাও না। এত বড় একটা মাছ তুমি মাত্র 12 টুকরো করতে পারবে দাদা? 1200 টুকরো করো। এই সুযোগে পুরো গ্রামকেও একটু খাইয়ে দিলে, আর তাছাড়া আমাদের একটু ইনভাইটেশনও তো দিতে পারো নাকি? এপার বাংলা থেকে ওপার বাংলা গিয়ে আমরা না হলে একটু খেয়ে আসলাম। পেটি বের করবো না, টানা পিস না, করবো। তুমি রিং পিস করে দাও। আচ্ছা, যত ছোট করার দরকার হয় আপনি আমার কাছে আসবেন। আর কাকু, তুমি যে এই যে এত ছোট 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 টুকরো করছো, আমি ভাবছি তোমাকে আমি ওপার থেকে আমার এই পারে নিয়ে আসবো আমার বিয়ের প্রোগ্রামের জন্য। আধা কেজি মাছ আর আধা কেজি গোশত দিয়ে পুরো মহল্লাকে আমি দাওয়াত দিয়ে খাইয়ে দিতে পারবো। बात तो सही है। তুমি কিন্তু বিশেষ করে আমার বাড়িতে চলে এসো কাকু, তোমাকে স্পেশাল ইনভাইটেশন পাঠাবো, ঠিক আছে?